বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সারাবাম মায়া মুভিটিকে। সেই জন্য বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা কর্কেস্ট্রার একটা গ্রুপ দেখতে পাই, যেখানে সমস্ত ম্যানেজাররা এখানে কথা বলছিল যে তাদের ইউরোপ যাওয়ার এখানে ভিসা হয়ে গেছে, শুধু ইন্দুরে এখানে ভিসা হয়নি। তারপর অন্যদিকে আমরা এখানে ইন্দুকে দেখতে পারি, যে একজন গিটারিস্ট ছিল। সে যখন জানতে পারে যে সে ইউরোপ যেতে পারবে না, তখন তার মনটা ভেঙে যায়। তখন সে তার ম্যানেজারকে বলে যে আমি এখানে থেকে কি করব, আমার কাছে তো খরচা করার জন্য এখন পয়সাও নেই, সেই জন্য আমি আমার রুমটাকেও খালি করে দিয়েছিলাম ইউরোপে যাওয়ার জন্য, কিন্তু এখন তো তার আর কোথাও যাওয়ার জায়গায় রইলো না। এরপর আমরা দেখতে পারি ইন্দুর সাথে তার বাবার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য সে এখন তার বাড়িতেও আর যেতে পারবে না। এর জন্য এখানে ম্যানেজার ইন্দুকে বলছিল, ভাই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন নিও না, তোমার বাড়িতে তোমার বাবার যে জন্মদিনটাকে উদযাপন করা হবে এইটা তোমাকে বলার জন্য তোমার বড় ভাই আমাকে ফোন করেছিল। এবার এমনটা করো, এর বাহানা দিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও, এতে তোমার পরিবার অনেক খুশি হবে এবং তুমি সেখানে গিয়ে তোমার নিয়ন্ত্রণটাকে খেয়াল করবে, হতে পারে সেখানে তোমার ভাগ্য বদলে যেতে পারে। এরপর ইন্দু ভাবতে লাগলো যে তার এখন কোথায় যাওয়া উচিত হবে। এরপর সে বাধ্য হয়ে তার বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এর পরের দিন আমরা দেখতে পারি ইন্দু তার বাড়িতে এসেছে। সেখানে গিয়ে আমরা দেখতে পারি যে এখানে ইন্দুর পরিবারের লোকেরা ব্রাহ্মণ ছিল, আর এরা বেশ বড় লোকই রয়েছে, কিন্তু ইন্দু এই সমস্ত পুজো করা ছেড়ে ও মিউজিশিয়ান হতে চেয়েছিল, সেই জন্য সে তার বাড়িটাকে ছেড়ে চলে গেছিল। এরপর আমরা ইন্দুর বড় ভাইকে দেখতে পারি, যে এখানে বিদেশে গিয়ে বড় বড় পুজো করাতো, আর এটা দেখে এখানে ইন্দু অনেক বেশি খুশি হতো যে তার ভাই কত বড় লোক। এরপর যখন এখানে ইন্দুর বাড়িতে তার বাবার জন্মদিনের জন্য পুজো হচ্ছিল, তখন ইন্দু এখানে পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে পড়ে, কারণ সে এখন ভগবানকে আর বিশ্বাস করতো না। এরপর আমরা এখানে পাপ্পু নামের একটি কুকুরকে দেখতে পারি, যাকে এখানে বাড়ির পিছনেই বাঁধা হতো। সেখানে ইন্দুর মা অনেক বছর আগে মারা গেছিল। এরপর যখন ইন্দু ঘরে ঢুকছিল, তখন সেখানে তার কাকার সাথে দেখা হয়ে যায়, যে কিনা এখানে ইন্দুর বাবার সাথেই থাকতো। এখানে ইন্দু তার কাকার অনেক বেশি ক্লোজ ছিল। এরপর আমরা দেখতে পারি তারা দুজনে এখানে বেশ কথা বলে। তারপর ইন্দু এখান থেকে তার একজন কাজিন রূপেশের কাছে আসে, সে এখানে গ্রামে সবার জন্য পুজো করে দিত। তারপর তারা এখানে এদিক ওদিকের কথা বলে। তখন ইন্দু তাকে বলে যে আমি এখানে কিছুদিনের জন্য থাকবো, সেই কারণে আমার পয়সার জন্য এখানে চাকরি খুঁজতে হবে। তখন রূপেশ তাকে জানায় যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, কারণ এর আগে যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে অনেক বেশি বদমাশ ছিল, সে আমাকে ছেড়ে চলে গেছে, সেই কারণে এখন তুমি আমার জায়গা নিয়ে নাও। এরপর ইন্দুকে সে জিজ্ঞেস করে যে তুমি পুজো পাঠ করতে পারো কিনা। তখন ইন্দু তাকে জানায় যে সে এখন এই সমস্ত কিছুর থেকে অনেক দূরে সরে এসেছে। এরপরের দিন আমরা এখানে ইন্দুকে দেখতে পারি, যে একজন মিউজিক টিচারের কাছে এসেছিল নিজের মিউজিকের স্যাম্পল দেওয়ার জন্য। তখন সেই স্যার বলে যে খুব শীঘ্রই কাজ আসতে চলেছে, আমি তোমাকে ঠিক সময়ে জানিয়ে দেব। তখন ইন্দু ভাবতে লাগলো যে সে পয়সা কোথা থেকে আনবে, সে তো তার বাড়ির থেকে পয়সা চাইতে পারবে না, সেই কারণে সে ভাবতে লেগে গেল। এবং সেই দিনই সন্ধ্যেবেলায় এখানে রূপেশের কাছে আসলো, তখন তাকে এসে বললো যে ভাই আমি তোমার সাথে পুজো পাঠ করতে রাজি রয়েছি। তখন রূপেশ তাকে জানায় যে ঠিক আছে, আমি সেই হিসেবে তোমাকে পয়সা দিয়ে দেবো। এর পরের দিন এখানে রূপেশ ইন্দুকে তৈরি করে এবং এরপরে তারা সেখানে পুজো করা শুরু করে দেয়। তাদের কাজটা এভাবে সেখানে ভালোই চলছিল। তারপর একদিন যখন তারা একটা বাড়িতে পুজো করছিল, তখন রূপেশ সেখানে একটা দোলনার মধ্যে বসে দুল খেতে শুরু করে দিল। তখন সেই দোলনাটা সেখানে ভেঙে পড়ে এবং রূপেশের কোমর এবং ঘাড়ে আঘাত লেগে যায়, সেই কারণে ডক্টর তাকে জানায় যে এখন রূপেশ কিছু মাস ধরে কাজ করতে পারবে না। এটা শুনে তো এখানে ইন্দু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে ভাবতে লাগছিল যে এখন সে পয়সা কোথা দিয়ে পাবে। তখন এখানে রূপেশ ইন্দুকে বলে যে পুজোটাকে তুমি সামলে নিও, পয়সাটা আমরা অর্ধেক করে নেব। কিন্তু তখন ইন্দু জানায় যে না, আমি 60% নেব। তখন রূপেশ তাকে জানায় যে ঠিক আছে, ক্লায়েন্ট আমি বলে দেবো, তুমি শুধু সেখানে গিয়ে পুজো করিয়ে এসো। তারপর সেখানে তাদের ডিল হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি ইন্দু সেখানে পুজো করতে শুরু করে দিয়েছে। এর মাঝে মাঝে এখানে ইন্দু রেকর্ডিং করতে যেত, যাতে সে এখানে সুযোগ পাক। তারপর একদিন এখানে ইন্দু সফল হয়ে যায়, বিরাজ নামের একজন ডাইরেক্টরের এখানে তার মিউজিকটা পছন্দ হয়ে যায়, সেই কারণে সে এখানে তার সাথে মিউজিক রেকর্ড করার জন্য রাজি হয়ে গেছিল। এটা শুনে এখানে ইন্দু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর এখানে রূপেশ ইন্দুকে ফোন করে জানায় যে একজন উকিলের বাড়িতে পুজো করতে যেতে হবে, আসলে সেই উকিলের ছেলের ওপর আত্মার ছায়া পড়েছে, সেই কারণে এখানে রূপেশ ইন্দুকে জানায় যে আমি কিছু মন্ত্র তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, শুধুমাত্র সেগুলো পড়ে দিও, তাহলে ভূত এখান থেকে পালিয়ে যাবে। এটা শুনে এখানে ইন্দু রাজি হয়ে যায় এবং সে সেই উকিলের বাড়িতে পুজো করতে চলে যায়। যদিও বা এখানে ইন্দু অনেক বেশি ভয় পাচ্ছিল, তার সত্ত্বেও সে সেখানে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পারে এখানে সত্যি সেই উকিলের ছেলেটা কিছু অদ্ভুত আচরণ করছে। এরপর যখন ইন্দু সেখানে পুজো করা শুরু করে, তখন হঠাৎ করে তার ছেলেটা ঠিক হয়ে যায়, যেটা থেকে এখানে ইন্দু অনেক বেশি অবাক ছিল। সে ভাবছিল যে এত তাড়াতাড়ি ভূতটা কিভাবে পালিয়ে যেতে পারে। এরপর ইন্দু এখান থেকে পয়সা নিয়ে এখান থেকে চলে যায়। এরপর ইন্দু এই খবরটা এখানে এসে রূপেশকে জানায় এবং বলে যে এত তাড়াতাড়ি ভূতটা
পালিয়ে যাবে আমি বুঝতে পারিনি। হতে পারে সে ছেলেটা কোনো নাটক করছে। তখন রূপেশ তাকে জানায় যে তুমি পয়সা পেয়ে গেছো, এটাতে খুশি থাকো। এইটা শুনে এখান থেকে ইন্দু চলে আসে বাড়িতে শুয়ে পড়ে। এর পরের দিন ইন্দুর কাছে একটা অটোওয়ালার ফোন আসে, যার কাছ থেকে ইন্দু কিছু অর্ডার করেছিল। তখন সেই লোকটা এখানে ইন্দুকে জিজ্ঞেস করে তোমার হোয়াটসঅ্যাপ ডিপিতে এই চাইনিজ লোকটাকে। তখন ইন্দু তাকে বলে এটা তো একটা কোরিয়ান সিঙ্গার। তারপর ইন্দু ভাবতে লাগলো যে ডিপি একা একা ভাবে কিভাবে চেঞ্জ হয়ে গেল। এরপর ইন্দু যখন কোথাও একটা যাচ্ছিল তখন তার কাছে রূপেশের পুরনো অ্যাসিস্ট্যান্ট আসে। সে এসে এখানে ইন্দুকে হুমকি দিচ্ছিল এবং বলছিল যে তুমি আমার জায়গা কেন নিচ্ছ, কিন্তু ইন্দু সেখানে কিছু বলতে পারলো না। এরপর সেই অ্যাসিস্ট্যান্ট যখন সেখান থেকে যাচ্ছিল তখন তার সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা দেখে সেখানে সে অনেক বেশি অবাক ছিল এবং সে ভাবছিল যে এটা কিভাবে হলো। তখন সেই অটোওয়ালাটা সেখানে ভাবতে লাগলো যে হয়তো ইন্দু এটা তার পাওয়ারের দ্বারা করছে। এরপর যখন ইন্দু তার বাড়িতে আসে তখন একজন কুরিয়ার আলা তাকে একটা স্যুট দিয়ে চলে যায়, সেটা এখানে ইন্দুর ফোন দিয়ে অর্ডার করা হয়েছিল। এরপর ইন্দু এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এই স্যুটটা এখন কিভাবে অর্ডার হয়ে গেল। সেই কারণে ইন্দু এখানে মনে করলো যে এখন কোনো বড় একটা সমস্যা হতে চলেছে। এরপর যখন ইন্দু ঘুমাচ্ছিল তখন মাঝরাতে তার চোখটা খুলে যায়, যেখানে একটা মেয়ে তার ফোনটাকে চালাচ্ছিল এবং সে ইন্দুকে দেখতে এখান থেকে পালিয়ে যায়। এটা দেখে এখানে ইন্দু অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগলো যে এটা কিভাবে হয়ে গেল। সেই কারণে ইন্দু সেটাকে ভূত ভেবে সেখান থেকে তার কাকার কাছে ঘুমাতে চলে যায়। এর পরের দিন ইন্দু এখানে তার কাকার সাথে সেই ভূতের ব্যাপারে কথা বলে। সে তাকে বলে যে হয়তো এখানে কোনো ভূত রয়েছে। তখন কাকা তার মজা নেয়। তখন ইন্দুর নজর সেই মেয়েটির উপর পড়ে যে এখানে তার সাথে কথা বলার চেষ্টা করছিল। তখন সেই মেয়েটি তাকে জানায় যে ভয় পেও না, আমি শুধুমাত্র এক আত্মা, আমি তোমার সাথে এখানে চলে এসেছি। সেই উকুলের ছেলের সাথে আমি ছিলাম, এখন আমি তোমার সাথে চলে এসেছি। যেটা শুনে এখানে ইন্দু অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে আত্মা তাকে জানায় যে আমি সেই অ্যাসিস্ট্যান্টকে স্কুটি থেকে ফেলে দিয়েছিলাম যে তোমার সাথে অসভ্যতামি করছিল, আর সেই স্যুটটাকে আমি অর্ডার করেছিলাম। এটা শোনার পর তাড়াতাড়ি করে ইন্দু সেখান থেকে সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে আসে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু সাইকিয়াট্রিস্ট তাকে জানায় যে তোমার হয়তো এগুলো মনের ভুল হতে পারে তোমার ঘুম হচ্ছে না, সেই কারণে যে ওষুধগুলো তোমাকে দেবো সেগুলো তোমার খাওয়া উচিত। এতে ইন্দু রাজি হয়ে যায়। এরপর এখানে ইন্দু রাত্রে ঘুমানোর আগে সেই ওষুধগুলো খায়, কিন্তু মাঝরাতে তার সেখানে ঘুম ভেঙে যায় এবং সে বাইরে বেরিয়ে দেখতে পারে সেই মেয়েটি আবারও তার ফোন চালাচ্ছে। তখন সেই মেয়েটি তাকে জানায় যে আমার ফোন চালাতে ভালো লাগে, সেই কারণে আমি সময় পেলে ফোন চালাই। তখন সেখানে ইন্দুর আওয়াজ শুনে এখানে তার কাকা চলে আসে, কিন্তু সেখানে সেই কাকাটা তার মেয়েটার আত্মাটাকে দেখতে পাচ্ছিল না। সেই কারণে এখানে ইন্দু কনফার্ম হয়ে যায় যে এটা আসলে আত্মা, আর এখানে ইন্দুর অবস্থা খারাপ হতে লেগে যায়। এরপর দেখতে পারে আমরা ইন্দু এখানে কোনো রকম ভাবে ভয়ে ভয়ে রাতটাকে কাটাতে লাগে এবং সে পরের দিনই এখানে রূপেশকে পূজা করার জন্য ডেকে নেয়, কারণ এখানে রূপেশ অলমোস্ট ঠিক হয়ে গেছে। কিন্তু রূপেশ এখানে ইন্দুর কথাতে বিশ্বাস করছিল না, কিন্তু তার সত্ত্বেও এখানে তারা বলাতে এখানে পুজোটা করে দেয়। কিন্তু সেখানে আমরা দেখতে পারি সেই মেয়েটার আত্মা এখানে পুজো হওয়া দেখে অনেক বেশি এনজয় করছিল। তারপর রূপেশ বলে সেই আত্মাটা চলে গেছে, এইটা বলে সে এখান থেকে নিজে চলে যায়, কিন্তু সেই আত্মাটা তো সেখানেই ছিল। এরপর রূপেশে চলে যাওয়ার পর এখানে সেই আত্মাটা ইন্দুকে ধরে নেয় এবং তাকে বলতে লাগে যে আমাকে ভয় কেন পাচ্ছ, আমি ভালো, আমি তোমার ক্ষতি করব না। তারপর এখানে ইন্দু তাকে জিজ্ঞেস করে যে তুমি মুক্তি কেন পাওনি। তখন সেই আত্মাটা তাকে জানায় যে আমি মারা গেছি কিভাবে সেটা আমি নিজেই জানি না। সে মেয়েটি তাকে আরো জানায় যে সে শুধুমাত্র জানে যে সে খ্রিস্টান। তারপর ইন্দু ভাবতে লাগলো যে এই হয়তো শুধু ক্রসে ভয় পাবে, এতে হয়তো আমরা পুজো করাতে হয়তো এর কিছুই হবে না। সেই কারণে এখানে পরের দিনই ইন্দু চার্চে চলে যায় ক্রস নেওয়ার জন্য। এরপর ইন্দুর সাথে সাথে সেই আত্মাটাও এখানে সেই চার্চে চলে আসে। এটা দেখে এখানে ইন্দু অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতে লাগলো যে এই আত্মাটা তো এখানে চার্চকেও ভয় পায় না। তখন ইন্দুর কাছে তার বন্ধুর ফোন আসে, সে তাকে বলছে আজকে বিরাজাত স্যার তাদেরকে অডিশনের জন্য ডেকেছে। এটা শুনে তো সেখানে ইন্দু অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে অফিসে পৌঁছায়। তারপর সে বিরাজের বড় মিউজিকের উপর গান করতে শুরু করে দেয়, কিন্তু এখানে ভয়ের চোটে ইন্দু ভালোভাবে গাইতেই পারছিল না। এটা দেখে তো সেখানে বিরাজ অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে অন্য সিঙ্গার খুঁজে দে। তখন সেই মেয়েটির আত্মা তাকে জানায় যে তোমাকে কোন গানটা করা উচিত, কারণ সেও একজন সিঙ্গার ছিল। তারপর সে সেরকমই গান করে এবং সেটা এখানে বিরাজের পছন্দ হয়ে যায়। তারপর বিরাজ এখানে তাকে জানায় যে খুব শীঘ্রই আমরা একসাথেই কাজ করতে চলেছি, সেই কারণে আমরা বলাতে তুমি তাদের করে মুম্বাইতে চলে এসো। সেটা শুনে এখানে ইন্দু খুশি হচ্ছিল এবং সে ভাবলো যে এই মেয়েটা খারাপ নয়। তারপর ইন্দু এখান থেকে যাওয়ার সময় সেই মেয়েটার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। এটা দেখে আশেপাশের লোকেরা ভাবছিল যে এই ছেলেটা হয়তো পাগল হয়ে গেছে। তারপর ইন্দু এখানে সেই মেয়েটির কাছে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি তো এখানে তার নামটাও ভুলে গেছে। সেই জন্য সে তাকে বলে যে আমি টেলিভিশনে থাকি, সেখানে তুমি আমাকে তেলেগু বলে ডাকো। তারপর থেকে এখানে এদের বন্ধুত্ব হয়ে যায় এবং তারা এখানে প্রায় কথা বলতো। এভাবে কিছু দিন পার হতে লাগলো এবং এদের বন্ধুত্ব অনেক বেশি গভীর হচ্ছিল। তারপর একদিন টেলু যখন গিটার বাজাচ্ছিল তখন তার কাকা সেটা শুনতে পেয়ে যায় এবং সে অনেক বেশি অবাক হয়ে যায়
যায়। সে ভাবলো যে ঘরে যখন কেউ নেই তাহলে গিটার কে বাজাচ্ছে। তখন সেখানে ইন্দু চলে আসে এবং সে বলে যে আমি শুধুমাত্র সেখানে রেকর্ডিং লাগিয়ে রেখেছিলাম। তারপর সেখানে তেলুগুকে এসে বোঝায় যে আমার পিছনে তুমি এরকম কাণ্ডগুলো করো না। তারপর এখানে তেলুগু তাকে জিজ্ঞাসা করা যায় আমি দেখেছি তুমি তোমার বাবার সাথে কথা বলো না, কিন্তু এমনটা কেন? তখন ইন্দু তাকে জানায় যে এর পিছনে অনেক বড় একটা কথা রয়েছে। যখন আমার মা মারা গেছিল তখন সবাই এখানেই ছিল এবং সেখানে আমার মায়ের কাছে আমার একটা কুকুর পাপ্পুও ছিল, যাতে পাপ্পু এখানে শেষবারের মতো মাকে দেখে নিক। সেই কারণে আমি পাপ্পুকে এখানে মায়ের কাছে এনেছিলাম, কিন্তু আমার বাবা এখানে পশুদেরকে পছন্দ করতো না। সেই কারণে সে রাগের মাথায় এখানে পাপ্পু এবং আমাকে বাইরে বের করে দিয়েছিল, যার কারণে শেষবারের মতো আমি আমার মাকে দেখতে পারিনি। এর জন্যই আমি আমার বাবার সাথে কথা বলি না, এর জন্য আমি এখানে পুজো করা ছেড়ে দিয়েছিলাম। তখন সে তাকে জানায় যে তুমি তো এখনো পুজো পাঠ করা শুরু করেছো, আর বাবা তো এখনো পাপ্পুকে নিজের কাছেই রাখে, সেই কারণে তোমার এখন তার সাথে কথা বলা উচিত হবে। কিন্তু ইন্দু তাকে জানায় যে না, এগুলো তো সহজ না। অন্যদিকে এখানে তাওবের সাথে এখানে রূপেশ ছিল, যারা এখানে একসাথে কথা বলছিল। সে তাকে বলছিল যে ইন্দু এখানে কয়েকদিন ধরে অনেক অদ্ভুত আচরণ করছে। তখন সে কাকু বলে যে ইন্দু হয়তো কোনো মেয়েকে পছন্দ করে ফেলেছে, সেই কারণে খোঁজ করো যে আসলে সেই মেয়েটিকে। তারপর অন্যদিকে আমরা ইন্দুকে দেখতে পেয়ে সে এখানে সেই টেলেলুর সাথে এসেছিল কবরস্থানে, যাতে সে এখানে টেলেলুর ব্যাপারে খোঁজ করতে পারে। কিন্তু সমস্ত খবরগুলো এখানে দেখার পরও এখানে টেলেলু তার ব্যাপারে জানতে পারেনি। এরপর সন্ধ্যাবেলা তারা একটা মেলাতে ঘুরতে এসে যেখানে এখানে ইন্দুর বাবাই পূজা করছিল, কিন্তু ইন্দু তো এখানে টেলেলুর সাথে মজা করার পর এখানে একটা পুকুরের পাড়ে চলে আসে। তখন সেখানে তারা অনেক বেশি কথা বলছিল। তারপর এখানে ইন্দুর সাথে একটা ছেলের তর্ক হয়ে যায়, সে এখানে ইন্দুর সাথে অসভ্যতামি করছিল। তারপর ইন্দু এখানে চুপচাপ করে চলে যাচ্ছিল। তখন টেলেলু তাকে জানায় যে তুমি কত বড় বোকা যে একটা ছেলেকে ভয় পেয়ে গেলে। এরপরের দিন আমরা এখানে ইন্দুকে দেখতে পারি, আর এখানে মুম্বাই যাওয়ার কথা ছিল, সেখানে এখানে তার সাথে টেলেলুও এসেছিল। তারপর আসতে এখানে টেলেলু একটা মেয়ের বডিটাকে প্রসেস করে তার সাথে কথা বলতে লাগে। এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি ইন্দু এখানে তাকে সমস্ত কথা জানিয়ে দিয়েছে। এরপরে এখানে আমরা মুম্বাইয়ের একটা সিন দেখতে পারি, যেখানে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার পর রাস্তায় কান্না করছিল। আসলে এরা এখন বিদেশ যাচ্ছে, যার কারণে তারা এখন আর দেখা করতে পারবে না। এই মেয়েটির নাম এখানে সন্ধ্যা ছিল। এরপর মেয়েটা এখান থেকে সোজা একটা রেকর্ড রুমে আসে। আসলে এই মেয়েটি এখানে বিরাজের ম্যানেজার ছিল, ইন্দুকে এখানে সেই ডেকেছে। এরপর সন্ধ্যা এখানে ইন্দুর সাথে মিলে বাইরে খাবার খেতে চলে আসে এবং সেই সন্ধ্যা নামের মেয়েটি তার ফোনের দিকে তাকিয়ে কান্না করছিল। তখন টেলেলু সেটা দেখে বলল যে এই মেয়েটির কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে, সেজন্য এই মেয়েটি কান্না করছে। কিন্তু এখানে ইন্দু বুঝতে পারছিল না যে তার কি করা উচিত হবে। সে কোনো রকম ভাবে এখানে সন্ধ্যাকে শান্ত করায়। তখন সন্ধ্যা এখানে ইন্দুকে তার ব্রেকআপের কথা বলে। এটা শোনার পর এখানে টেলেলুর কিছু অদ্ভুত ফিল হচ্ছিল, তার মনে হচ্ছিল যে তার আত্মা একটু হালকা হয়েছে। এরপরের দিন এখানে রেকর্ডের কাজ হয়ে যাওয়ার পর সন্ধ্যা এখানে ইন্দুর সাথে মিলেই ইন্দুর গ্রামে আসে, কারণ সন্ধ্যাকেও সেই পাশের একটা গ্রামে বিয়েতে যেতে হতো এবং তাদের এখানে অনেক বেশি কথা হয়। এখানে টেলেলু এখানে সন্ধ্যার সাথে ইন্দুকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর যখন ইন্দু বাড়িতে আসে তখন রূপেশ তাকে জানায় যে এই বাড়িতে একটা আত্মার ছায়া রয়েছে, সেই কারণে আমাদেরকে পুজো করতে যেতে হবে। এটা শুনে এখানে ইন্দু রাজি হয়ে যায়। তারপর যখন তারা এই ভূতিয়া রুমে ঢোকে তখন তার মধ্যে থেকে একটা কাপল বেরায়। আসলে এই কাপলরা এখানে অনেকদিন ধরেই রয়েছে কাউকে না বলে, সেই কারণে সবাই মনে হচ্ছিল এখানে হয়তো আত্মা রয়েছে। এরপরে রাত্রে এখানে ইন্দুর কাছে সন্ধ্যার ফোন আসে, সে আজকে তার ফ্রেন্ডের বিয়েতে এখানে ইন্দুকেও নিমন্ত্রণ করে। তখন টেলেলু তাকে জানায় যে তোমার যাওয়া উচিত। তারপরও ইন্দু এটাতে রাজি হয়ে যায়। এরপর ইন্দু এখানে পাপ্পুর আওয়াজ শুনতে পারে যে এখানে তার বাবার রুমে ছিল। সেখানে এসে সে দেখতে পারে যে তার বাবা এখানে পাপ্পুকে ওষুধ লাগাচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে যে তার বাবা সত্যি এখানে পাপ্পুকে একসেপ্ট করে নিয়েছে। তারপরে সে দেখতে পারে তার বাবার এখানে অক্সিজেনের সমস্যা ছিল, যে ব্যাপারটা সে জানতোই না। এই জন্য এখানে ইন্দুর মনে হলো যে সে রাগের জন্য কখনো তার বাবাকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে পারেনি। এরপর আজকে এখানে ইন্দু এবং তার বাবার সাথে কথা হয় এবং তাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এটা শুনে এখানে টেলেলুও খুশি হয়ে যায়। এরপর ইন্দু এখান থেকে তার বাবার গাড়ি নিয়ে সেই বিয়ে অ্যাটেন্ড করতে আসে। এরপর সন্ধ্যা এখানে ইন্দুর সাথে আবার কথা বলতে লাগে। একদিক থেকে এখানে সন্ধ্যার ইন্দুর সাথে কাটানো মুহূর্তগুলো ভালো লাগছিল, কিন্তু এই ব্যাপারটা কোনো না কোনো দিক থেকে টেলেলুর একদমই পছন্দ হচ্ছিল না। সেটা তার মুখ দেখে আমরা বুঝতে পারছি কোথাও না কোথাও সে এখানে জেলাস ফিল করছে। এরপর এখান থেকে যাওয়ার সময় টেলেলু ইন্দুকে বলে যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি চাই না যে তুমি অন্য কারোর সাথে থাকো। তখন টেলেলু তাকে জানায় যে তুমি একটা আত্মা, তোমার সাথে আমার কিছু হতে পারে না। তারপর এখানে টেলেলু কিছু না কিছু বলতে যাচ্ছিল, এতে এখানে ইন্দু অনেক বেশি রেগে যায়। সেই কারণে সে হঠাৎ করে গাড়ি থেকে নেমে পড়ে এবং তার পাশ থেকেই একটা গাড়ি বেরিয়ে যায়। এখানে ইন্দু কোনো রকম ভাবে বেঁচে গেছে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে। এটা দেখে এখানে টেলেলু বুঝতে পেরে যায় যে তার পাস্ট কি ছিল। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে আমাদেরকে দেখানো হচ্ছিল যে টেলেলু তার পরিবারের সাথে ছিল এবং সেখানে সে তার বাড়ির লোককে বলছিল যে সে একটা ছেলেকে পছন্দ করে। সে তার থেকে একটু বয়সে বড় ছিল, সেই কারণে সে কালকে তাকে প্রপোজ করতে চলেছে। এতে এখানে টেলেলুর বাড়ির লোকরা রাজি হয়ে যায় এবং তাকে বলে যে আগে আমরা তার সাথে দেখা করবো, তারপরে কথাটা এগোবে। এরপরের দিন এখানে টেলেলু গাড়িতে বসে সেই ছেলেটার জন্য অপেক্ষা
অপেক্ষা করছিল, কিন্তু সেই ছেলেটা এখানে তাকে মেসেজ করে আসা থেকে বারণ করে দেয়। সেই জন্য সে তাকে ফোন করার জন্য গাড়ি থেকে নামে এবং পাশ থেকে আসা একটা গাড়ি টেলোলুকে উড়িয়ে দেয়। এই জন্য তার সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। এরপরে আমরা দেখতে পারি টেলোলুকে এখানে একটা মেশিন দিয়ে অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তারপর এখানে টেলোলুর বাবা এবং তার ভাই ঠিক করে যে এখানে তাকে এখন আজাদ করে দেবে। এর জন্য এখানে টেলোলুর আত্মা ঘুরে বেড়াচ্ছিল। এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি। তখন টেলোলু তাকে জানায় যে মায়া। এরপর যখন সে তার সত্যিটা জানতে পারে তখন তার আত্মা শান্তি পেয়ে যায়। এটা অনেক ইমোশনাল সিন ছিল। তারপরে আমরা দেখতে পারি ইন্দুর এখানে মায়া চলে যাওয়াতে অনেক বেশি একা ফিল হচ্ছিল। তার কোথাও ভালো লাগছিল না, এমনকি তার এখানে সন্ধ্যার সাথেও ভালো লাগছিল না। সেই কারণে ইন্দু এখানে ডিসাইড করে যে মায়ার মা বাবা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেনি। সেই কারণে সে এখানে আজকে মায়ার বাড়ির অ্যাড্রেস বের করে তার মা বাবার সাথে দেখা করতে যায়। তখন সেখানে তার মা তাকে জিজ্ঞেস করে তুমি মায়ার সেই বয়ফ্রেন্ড ছিলে তাই না, যাকে মায়া ভালোবাসতো। তখন ইন্দু সেখানে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়, যাতে এখানে মায়ার মা বাবাও জানতে পারুক যে মায়া এখানে তাকে ভালোবাসতো। এরপরে আমাদেরকে এখানে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে ইন্দু এখন লাইভ শো শুরু করে দিয়েছে, অর্থাৎ সেখানে সে সাকসেস পেয়ে গেছে। আর এখানে এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।